দিবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার বললাম হারাম রিজিক থেকে দূরে থাকা। 4 নাম্বার প্রবৃত্তির অনুসরণ না করা। প্রবৃত্তি মানে মন যা চায় তা করা। মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই করতে হবে। এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা কেউই স্বাধীন নই। আমরা যে স্বাধীনতার কথা বলি না, ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কোনো মানুষ স্বাধীন নয়, সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। তো যখন আপনি নিজের নফসের তাবেদারি করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, তার মানে আপনি স্বাধীনতার ভাব দেখাচ্ছেন, এর মধ্য দিয়ে আপনি শয়তানের দাসত্ব করছেন। এটা আপনাকে আল্লাহর পথে ইস্তেকামা দিবে না। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করলে পরে আল্লাহর পথে ইস্তেকামা আসে, নফসের প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনার আল্লাহর পথে ইস্তেকামা আসবে না। প্রবৃত্তি বলছে নামাজ পড়ার দরকার নাই, আজান হচ্ছে শুয়ে থাকেন। প্রবৃত্তি বলছে যে মাপে একটু কম দিলে কোনো সমস্যা নাই। আপনার প্রবৃত্তি বলছে সবাই তো সুদ খায়, আমি খেলে কি সমস্যা। আর প্রবৃত্তি বলছে যে ওই সম্পদ এতটুকু নেওয়াই যায়, আত্মসাৎ করাই যায়। ঠিক আছে, তো এই যে প্রবৃত্তির কথাগুলো, প্রবৃত্তি বলছে পর্দা করার দরকার নাই, ফ্যাশন করে চলবো। প্রবৃত্তি বলছে আমরা টিকটক করি। প্রবৃত্তি বলছে আমরা ফ্রি মিক্সিং করি, হ্যাঁ, আমার এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। প্রবৃত্তি বলছে এগুলা। তো প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। আর কি, আর হচ্ছে দিনের জ্ঞানের অজ্ঞতা। দিনের ক্ষেত্রে জ্ঞানের অজ্ঞতা থাকলে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন না। আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাকের দিনটাকে মহব্বত না করা, আল্লাহর দিনকে মহব্বত না করা এবং দিনটাকে এগিয়ে নেওয়ার ফিকির যাদের মধ্যে নাই, তারা আল্লাহ পাকের রাস্তায় ইস্তেকামা পাবে না। এরকম আর অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে দৃঢ়তার পথে বাধা সৃষ্টি করে। এখন সর্বশেষ যে জায়গাটাতে আমি শেষ করতে চাই সেটা হলো, দেখুন, ইস্তেকামা অর্জন করলে পরে আমরা জান্নাত পাবো এবং ঈমানের উপর দৃঢ়তা পাবো। যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর পথ থেকে ছিটকে চলে যাব। এখন আমরা যে আল্লাহ পাকের খলিফা হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের ফিকির যাদের মধ্যে নাই, তারা কি আল্লাহর পথে দৃঢ়তা অর্জন করতে পারবে? পারবে না। এখন এই দায়িত্বগুলো কি 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 দায়িত্ব পালন করলে পরে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব এবং আল্লাহর দিনে দৃঢ়তাও পাবো, ইস্তেকামাও পাবো এবং ইনশাআল্লাহ তাআলা পরকালে জান্নাতও পাবো। অল্প কথা শেষ করছি, একটু ধৈর্য ধরেন। 1 নাম্বার, দেখুন, আপনাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান আপনাকেও শিখতে হবে। এটা প্রথম কাজ। জ্ঞান শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ পাক নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, তার মধ্যে সর্বশেষ হচ্ছে আল কোরআন, এবং এই কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন পড়া, এর উপর আমল করা, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে? যাবে না। জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করে এটা প্রচার প্রসার করা। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, এই দিনটাকে আল্লাহর জমিনে প্রচার করে এগিয়ে নেওয়া। এই দায়িত্ব পালন না করলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? পারবো না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি পরিবারের কর্তা। আপনার পরিবারে পর্দা ঠিক আছে কিনা, হালাল রিজিক ঠিক আছে কিনা, সবাই নামাজে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি পরিবারের উপর এই দায়িত্ব পালন না করেন, আপনি আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করছেন না। আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মটাকে ইসলামের আদর্শে মানুষ করতে। যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনি প্রকৃতপক্ষে ইসলামের দায়িত্ব পালন করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন না করি, আমরা আল্লাহর কাছে ইস্তেকামা পাবো না এবং আল্লাহর জমিনে দিনও প্রতিষ্ঠিত হবে না এবং আমরাও আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, দিনের উপর ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে দৃঢ়তা পাওয়া যাবে সেগুলো করার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে দৃঢ়তা থেকে ছিটকে যাব সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, যে আমরা সবাই আজকে থেকে নিয়াত করি যে আমরা আজকে তওবা করলাম, জীবনে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ যেন মাফ করে দেন এবং আজকের পর থেকে আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না ইনশাআল্লাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকে থেকে নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। যারা নামাজ কাজা করেছি, নামাজ কাজা আদায় করে দেবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করি নাই, শিখি নাই, আজকে থেকে নিয়াত করবো শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করা জানি, প্রতিদিন এক পারা করে পড়বো ইনশাআল্লাহ। যারা সুন্নতের উপর আমল করছি, করার ক্ষেত্রে আমরা হেয়ালিপনা করছি, শক্ত করে নবীর সুন্নত আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। দাড়ি রাখেন নাই, দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরছেন, কাপড় উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ।
যারা পর্দা করি নাই, আজকে নিয়াত করবো যে আজকের বাসায় গিয়ে আমরা পর্দা করা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। জীবনে যত গুনাহ করেছি এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব এবং ঈমান আকীদা আমলের উপরে আল্লাহর কাছে দৃঢ়তা প্রার্থনা করে নেব ইনশাআল্লাহ। আবারও বলছি, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে, খলিফা কাকে বলে, এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন আল্লাহর খলিফা কাকে বলে? আল্লাহর প্রতিনিধি। মাশাআল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে সে আল্লাহর খলিফা কিনা? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা। বুঝতে পারছেন? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলছেন, একটা কথা বলে রাখি যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছেন? দাউদ আলাইহিস সালামকে। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে? এখন এখানে দেখেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকেও খলিফা বলেছেন এবং আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন। তো এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না।